মসজিদের পরিবর্তে মন্দির করেছে। উনি দীঘায় জগন্নাথ মন্দির করেছে, উনি নিউ টাউনে মসজিদ ভেঙে মন্দির করেছে, উনি মন্দির করে বেরিয়েছেন। তাই এখন যখন চিচিং ফাঁক হয়ে গেছে, এপাং ওপাং ধাপাং হয়ে গেছে, সরকার এখন নেই। মধু ছিল, পিঁপড়ে ছিল, মধু ছিল, পঞ্চায়েত মেম্বার ছিল, মধু ছিল, এমএলএ ছিল, মধু ছিল, এমপি ছিল। আজকে মধু নেই, পিঁপড়েও পালাচ্ছে, এমপিও পালাচ্ছে, এমএলএও পালাচ্ছে। তাই আবার ঘুরে ফিরে সোনিয়া গান্ধীর পদতলে আশ্রয় নিতে হচ্ছে। বাকিটা ট্রেলার চলছে, পিকচার আবি বাকি হয়। ভারতবর্ষের বুকে ভালো করে শুনুন, মুসলমান ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, একজন আইনজীবী হিসেবে বলছি এবং একজন শ্বেত বংশের ছেলে বলছি। আমার নবী বলেছিলেন যে শিক্ষার জন্য যদি সুদূর চীনে যেতে হয় তাহলে আপনি চীনে যেতে হবে। তাহলে কেন বলেছিলেন? তিনি তো বলেননি যে আরবি উর্দু কোরআন পড়ার জন্য যদি যেতে হয় তাহলে আরবে যেতে বলতো, মদিনায় যেতে বলতো, মক্কায় যেতে বলতো। কিন্তু তিনি আধুনিক শিক্ষার দিকে ইঙ্গিত করেছিলেন, কারণ চীন সর্বকালের জন্য বর্তমান, অতীত, পূর্বে, ভবিষ্যৎ, ওনারা ভবিষ্যৎ কী হবে জানি না, চীন টেকনোলজিতে ফার্স্ট সব সময় ছিল। তাই উনি আধুনিক শিক্ষার জন্য উনি বলেছিলেন। তাহলে আমার নবী বলছে আধুনিক শিক্ষার জন্য চীনে। এবার ধরুন চীনে যদি কেউ শিক্ষার জন্য যায় তাহলে চীনের আদব কায়দাতে তাকে চলতে হবে, সেখানে তো আরবিয়ান কায়দায় চললে হবে না। লেট মি ফিনিশ। এখন আমার ভারতবর্ষে আমার নবী বলেছেন যে দেশে থাকবে, যে মাটিতে থাকবে, যে দেশ তোমাকে জন্ম দিয়েছে, যে সেই মাটিকে তুমি ভালোবাসো এবং দেশের কায়দা কানুন তোমাকে মেনে চলতে হবে। আর যদি কেউ কারোর অসুবিধা হয় তাহলে যে দেশে ওদের মোতাবেক চলতে হয় তাহলে সেই দেশে গিয়ে বাস করতে হবে। তাহলে আমার এটা ভারতবর্ষ, ভারতবর্ষের স্কুল কলেজ সমস্ত জায়গায় একটা কোড আছে, স্কুল ড্রেস আছে, নিয়ম আছে, সাদিকা আছে এবং দেশ মাতৃকে ভালোবাসতে বলছে, দেশ বন্দনা করতে বলছে। তা তুমি যদি দেশ বন্দনা করতে না পারো, তুমি ভারতের খাবে, ভারতের মাটিতে পড়বে, ভারতের গুণ গাইবে না, ভারতের তুমি সুরাম করবে না, দেশ মাতৃকার বন্দনা করবে না, তা তোমার ভারতবর্ষে থাকার দরকার নেই। তুমি চলে যাও বিদেশে, তোমাকে কেউ বারণ করবে না, তুমি চলে যাও আরবে, তুমি চলে যাও পাকিস্তানে। আমরা যারা 15% রয়ে গেছি, 85% তো পাকিস্তান বাংলাদেশ চলে গেছে। তা তখন তো মুসলিম লীগ জিন্না ডাক দিয়েছিল যে এসো মুসলমানরা, আমরা আমাদের দেশ তৈরি করব, আমরা আমাদের মতো করে চলবো, আমরা স্বাধীনভাবে চলবো, আমরা ভারতের সাথে থাকবো না, হিন্দুদের সাথে থাকবো না বলেই তো দেশ ভাগ হয়েছিল। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু আমরা 15% মুসলমান ভারতবর্ষে রয়ে গেছিলাম। ভারত মাতাকে যারা ভালোবেসেছিলাম, ভারতের মাটিকে যারা ভালোবেসেছিলাম, বাপ দাদা 14 পুরুষের কবরকে যারা আঁকড়ে ধরেছিলাম, আমাদের মাটিকে যারা ভালোবেসেছিলাম, আমরা রয়ে গেছি। তাহলে আমরা রয়ে গেছি, আমরা ইসলামের ওই জিন্নার ডাকে যাইনি, আমরা মুসলিম লীগের ডাকে পাকিস্তান যাইনি। আজও আমার কাছে একদম অথেন্টিক ডকুমেন্ট বলছি, পাকিস্তানে যারা আমার দেশ থেকে চলে গেছে তারা এখনও পাকিস্তানি হতে পারেনি, সে দেশের নাগরিক হতে পারেনি, তাদেরকে মুয়াজ্জির বলা হয়। আমরা তো তবু ভারতের নাগরিক, গর্ব করে বলি ভারত সারে জাহাঁ সে আচ্ছা, सारे जहाँ से हमारा हिंदुस्तान। तो सारे जहाँ से हिंदुस्तान যদি বলতে পারি, এক হিন্দ জয় হিন্দ যদি বলতে পারি, তা বন্দে মাতরমে কি উংলি করার কি আছে? ইমান, আপনি বলুন তো আমাকে একটা কথা, মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম,
ব্যাংকে টাকা রাখছে কেন? মুসলমান ধর্মে মদ খাওয়া হারাম, বারগুনুতে গিয়ে দেখুন সব মুসলমান। মুসলমান ধর্মে কোথায় লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে? দেখাতে পারবে যে দেশের, যে দেশে বাস করছে সেই দেশের জয়ধ্বনি করতে কোরআনে মানা আছে, হাদিসে মানা আছে? এগুলো ইংরেজ তৈরি করে দিয়ে গেছে। আজকে হিন্দু যখন পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে হিন্দুদের একটা 80 বছরের ব্রাহ্মণ সে মরে গেলে তার জ্যান্ত বিবিগুনুকে 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, যে কোনো বিবি থাকতো 14টা 15টা জ্যান্ত বিবিকে পুড়িয়ে মারতো এবং ঘন্টা ঢাক বাজাতো যাতে কান্নার আওয়াজ নেই। কিন্তু সেই মুসলমান, সেই হিন্দুদের সংশোধন করেছিল কে? রাজা রামমোহন রায়। তাকে সমাজচ্যুত হতে হয়েছিল। কিন্তু আজকে তো আর কোনো হিন্দু 14টা করে বিবি করে না। তার মানে হিন্দু হিন্দু সংস্কার হয়েছে, ধর্ম সংস্কার হয়েছে। আপনি বলুন, হিন্দুদের টোলে পড়ানো হতো, সেই টোল উঠে গেল, তারা আধুনিক শিক্ষা এলো। কিন্তু আমাদের ধর্মের সংস্কার, আধুনিকরণ যাদের উপর দায়িত্ব ছিল তারা কেউ হাত দেয়নি, তারা তাতে কোনো হাত দেয়নি। সায়েন্স নিয়ে কেউ কথা বলেনি, টেকনোলজি নিয়ে কেউ কথা বলেনি, ডাক্তার নিয়ে কেউ কথা বলেনি, ইঞ্জিনিয়ার নিয়ে কেউ কথা বলেনি। তাই আধুনিকতম যুগে, বিশ্বের যেখানে ইন্টারনেটের যুগে সমস্ত কিছু যে দেশে বাস করবে সেই দেশের নিয়ম কানুন, কায়দা কানুন, সেই দেশের স্কুল হোক, মাদ্রাসা হোক, আর যেই হোক, সেখানে সমস্ত এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাবে। ইমান আপনি বোরখা পরে রাস্তায় বেরোচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ফুরফুরা শরীফের বহু 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 ঘরের মেয়েরা যখন বেরোয় বোরখা পরে। আপনি অন্যায় করেছিলেন ইন্ডিয়া জোটে যোগদান করবার আগে, ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলার আগে খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনি স্বীকার করবেন যে বাংলায় আপনি যে অন্যায় করেছিলেন, ধর্মনিরপেক্ষ দলগুলোকে ভাঙিয়ে, অত্যাচার করে, তাদের পার্টি অফিস দখল করে, আগুন লাগিয়ে, খুন করে আপনি অন্যায় করেছিলেন। যদি সততা থাকে বিন্দুমাত্র, যদিও জানি আপনার মধ্যে নেই, স্বীকার করুন আগে বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের স্বীকার করুন যে খেলায় আপনি রপ্ত ছিলেন, যে খেলা আপনি বাংলায় চালু করেছিলেন, সেই খেলার আপনি আজ শিকার হলেন। বলছি কথাটা, মানে ঠগের তো ছলের অভাব হয় না। এই যারা যোগদান করছে, এই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষের ভোট নিয়ে জেতা এই সমস্ত মালেরা, যারা বাংলার সংখ্যালঘু ভোট নিয়ে জিতে, যারা এই বেইমানি করছে, এই বেইমানি করার জবাব বাংলার মানুষ দেবে। এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জি আর খোকাবাবুর নেতৃত্বে টিএমসি। এই টিএমসির হাত ধরে বিজেপি পার্টি বাংলায় আজকে এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। বিজেপি পার্টিকে মদত করেছেন আর কংগ্রেসকে এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে পদতলিত করেছেন, ধ্বংস করেছেন, অত্যাচার করেছেন, খতম করেছেন। আজ সেই কথাটা তার জন্য বললাম যে তুমি যে পয়সা দিয়ে যে ঢিলটা মেরেছিলে, সেই ঢিল তোমার মাথায় আজকে এসে পড়ছে। এটাকে আমি বললাম একটু আগে, পোয়েটিক জাস্টিস হচ্ছে। তুমি যেভাবে দল ভাঙিয়েছিলে, আজ তোমার দল ভেঙে খান খান। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার চালাকি, আপনার অত্যাচার, আপনার দল ভাঙানোর খেলা আজ আপনি বুঝতে পারছেন। যদি অপমান বলে কিছু থাকে, যদি অন্যায় বলে কিছু থাকে, তাহলে নিজে দেখে নিন। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে বলতে চাই, সর্বপ্রথম বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন যে আপনার নেতৃত্বে যে পশ্চিমবঙ্গে দল ভাঙানোর খেলা শুরু হয়েছিল, সেই দল ভাঙানোর খেলার আজ আপনি শিকার।